অনেক কষ্ট করেই ভাত রান্না হেন্না গালতেই ভাত বেগুন ঠুস করে হয়ে গেছে। বাসার মধ্যে রান্না করার কিছুই নাই, তাই আইয়ে পড়ছি বাজারে। ভাই তো বেঁচে কিনি বাদ দি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কাকা দোনে কাকার জি গেলাম চাল কত করে চলে? কাকা কয় সর্বনিম্ন 60 সর্বোচ্চ 80। চলে এলাম মাছ বাজার। মূল্য তো মাছ বাজার আইছি মাছ কিনতে। দেখছেন কত বড় মাছ, এটা হাত ধরা লওয়া সম্ভব না। তাই সামনের দিকে যাই দেখতেছি, চিন্তা ভাবনা করতেছি কোনটা লওয়া যায়। বিভিন্ন নানা রকমের সাগরের মাছ আছে, তবে আর কোনটা লওয়া যায় পড়ে গেছি কই মোয়া টেনশন। দেখছেন কত নামি দামি মাছ। এই মাছ কি আর মতো মনের কিনা সম্ভব? কখনো না। কত সুন্দর শিং মাছ, তারই সাথে রুই মাছ, তেলাপিয়া। যাই হোক এগুলো দেখে টেকে আরেক বড় ভাই দোকানে চলিয়ে যেই বড় ভাই দোকান তুই অজ্ঞ মাছ কিনা যায়নি। মাছটারা তো মোটামুটি ভালোই দেখতেছি, এটাই কিনো। মাছ মাপ দেওয়ার পর হয়েছে 250 থেকে 300 গ্রাম। যাই হোক ভাই মাছটা কুড়ি লেতে কুড়ের হরে মাছ মাত্র 3 টুকরো হয়েছে। সেই 3 টুকরার দামই হয়েছে 35 টাকা। মানি ব্যাগে তো 100 টাকা নোট একখান বার করে দিছি। আর মানি ব্যাগে হুঙ্গো হয়েছেও না ভাই। 35 টাকায় বাকি টিয়া যেগুলো আই হাই মেগুলো আবার আরে দিয়ে দিছে। আই হেগুলারে মানি ব্যাগে ঢুকাইলে ঢুকেই মাছের হোলটা লইছি। দেখছেন নি মাছ নিচে না আমি হোলটার ওসুটি ভরিছি। ব্যাচেলর জীবনে কত কিছু দেখুম আমরা। ওদিকে মাছের হোলটা গেল আশা করে রওনা দিছি বাসার দিকে। বাসের মধ্যে আবার চাইল নেই, চাইল কয়েক কেজি লই বেলে ঢুকছি আবার মরি দোয়ানে। চাইয়ে দে হেতনে এত পরিমাণ ব্যস্ত খারে তার নিজে ঠ্যাঙ্গও ধরে গেছে। তাই কোন দিকে না তাকে ভিতরে ঢুকি বস্তা খুলে নিজে চাইল নিজেই মাপতেছি। আপনারা আবার এমন করেন না, দোকানদার ব্যস্ত হলে নিজেদের চাইল নিজেরাই মাফি লই যাবেন। মূলত দোকানদার লগে আর ব্যাপার আছে। সুন্দর করে চাইলগুলো লই মেশিনে বয়ে দিছি, দেই কয়েক কেজি হয়। মেশিন চালু করে মেশিনে বয়ে দিছি আর দেই 1400 কেজি হয়। 1455 করে হিসাব মারছি আর 156 টাকা হয়। সুন্দর মতো চাইলগুলো মাফি ক্যাশের দিকে রওনা দিছি। দোকানদারে দেন যাইতো না, কারণ হেতনে শর্মে আজকে আমরা সামনে আইতো না। তাই চাইলগুলো কিটা দি মানি ব্যাগে বার করে হেতনের টাকা দিয়ে দিতেছি। হেতনের মূল্য 156 টাকা আইছে। তাই মানি ব্যাগে তুমি 10 টাকা নোট কেন আর 50 টাকা নোট কেন দিছি। মানি ব্যাগের ভিতরে আর হুঙ্গ হইছেও না। কি আর করার 160 টাকা 60 টাকা লই আমরা আবার দেখাইতেছি কি রে ভাই 60 টাকা না দিয়ে 50 টাকা নোট কেন দিল তো। যাই হোক দন্ত না নামতে রিস্কা লাগজন ডাক দিয়ে কই ভাই আনের ভিডিও দেখছি। যাই হোক হেতনের ভিডিও দেখছে কোনো ব্যাপার না, আর আগে আনতে আন্দালে আশা করে আনি চলে এসে আমগো বাসার কাছে। রাস্তাঘাট এত পরিমাণ জ্যাম মাটি নিচে তুন হানি উঠে। তাই শালিগুলো আশা করে ঢুকিয়ে পড়ছে গল্লির ভিতরে। হুট করে যাই মন তোর আগে চুলা দখল করতে হইব। দখলই করে দুমদারাকা চাবিটা দিয়ে তালাটা খুলি দরজাটা হেকাই রুমের ভিতরে ঢুকিয়ে পড়ছে। ঢুকিয়ে তাড়াতাড়ি করে ফাতিলটা লইয়া পলিটিনের গিটটা খুললা নিজের বুঝ মতো চাইল লইয়া কোনো দিকে না তাকে কলে দূর যাই আশা করে ডলি চাইলগুলো দুইয়ে লইতেছে। চাইলগুলো ভালো করে দুই মই এক দেখে হানি লই চুলের মধ্যে বইয়ে দিলা। বইয়ে সুন্দর মতো চুলের দ্বারা আগুন ধরাই দিলা। ধরাই দিয়ে মাছগুলো ডেকের মধ্যে লই কলে দুয়ার যাই ভালো করে মাছগুলো কসলে দুইয়ে লইতেছি। দুই এই কল সিবি হানি একটু লই বাসার মধ্যে আইয়ে পড়ছে। ওই দিনকে অর্ধেক মিষ্টি কুমড়া ভাজি করছি আর আজ অর্ধেক আনালে খালার কাছে আশা করে যাইতেছি। খালার কাছে যাই হালকা করে ডাক দিয়ে খালার রুমের ভিতরে ঢুকে পড়ছে। ঢুকিয়ে ফ্রিজটা খুলে কুমড়াটা লই খালার লগে একটু আলাপ আলোচনা করি। আবারও সেই গলিটার ভিতরে দিয়ে আইয়ে পড়ছে আর রুমের ভিতরে আই দেই এদিক সেদিক খুঁজে দেই দা নাই। তাই দা আনালে আরজনের বাসা যায় তাকে দুহরুত খারাই থাই তাগরের ইকুশ মিকুশ করে দাটা আনি উড়ালে বই গেছে মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়া পলিটিন থেকে খুলে দুমদারাকে হলি লইতেছি। কোন রকম ভাবে কাজে আলসিমি দেওয়া যাবে। আলসিমি দিছেন তো আনা চুলো খালি হইবে। হেজ মরিচ কুড়ি নুন মরিচ দিয়ে লইতেছি। নুন মরিচ দিয়ে ভাত হয়ে গেছে, ভাত নিরে লইতেছি। ভাত নিরেই হালকা একটু বইয়ে তরকারি ফাতিল বইয়ে দিছি। তরকারি ফাতিল বইয়ে ভালো করে কুমড়াটা ধুইয়া এদিকে মাছ ভাজি লইতেছি। মাছ ভালো করে ভাজি টাজি করে এক্সট্রা পাত্রের মধ্যে লই পেঁয়াজ ভাজি করে লাড়া ছাড়া দেই কেমনে জানি ভাতগুন হয়ে গেছে। জালো লসি বাকিগুলো হানি দিয়ে ধুয়ে দিছি। ধুয়ে দিয়ে দেই ওদিকে মশলা করে কুমড়া হয়ে গেছে। বাসার মধ্যে এনে সুন্দর মতো ভাত লইয়া কুমড়া দিয়ে মারি দিছি। খুবই চমৎকার টেস্ট হয়েছে।